সাথে সরকারের যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আমি মনে করি এটা সরকারের হাতের কামাই। তার কারণ হলো দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে অনেকের বাড়িঘর ডুবে গেছে, অনেক রাস্তাঘাট ডুবে গেছে। ছাত্ররা আন্দোলন করতে পারে, কিন্তু সেই আন্দোলনকে সামনে রেখে শিক্ষামন্ত্রীর অযাচিত মন্তব্য যেটা ছাত্রদেরকে খুবই আহত করেছে, এবং আমরা শুনেছি ছাত্রদের উপর লাঠিপেটাও করা হয়েছে। এগুলো যদি হয়ে থাকে তাহলে খুবই নিন্দনীয় কাজ হয়েছে, এবং আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই এই কোমলমতি ছাত্রদের উপরে লাঠিচার্জ এবং অযাচিত মন্তব্য করা। সরকারের উচিত ছিল এই পরিস্থিতিকে সামনে নিয়ে ছাত্রদের সাথে বসা, ছাত্রদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই এর একটা সুষ্ঠু সমাধান বের করা। অতীতে বহু আন্দোলন সংগ্রাম হয়েছে, সরকার যদি আন্তরিক থাকতো তাহলে আন্দোলনকারীদের সাথে আলাপ আলোচনা করে অনেক জটিল জিনিসের সমাধান হয়েছে। আর এটা যেহেতু একেবারেই ছোট ছোট বাচ্চারা এই আন্দোলন করেছে, তাদের পরীক্ষার ব্যাপারে সরকারের উচিত ছিল সরকার ছাত্রদের সাথে কথা বলে এর একটা সুষ্ঠু সমাধান বের করা। আমাদের বক্তব্য এটাই আর কি। সরকারের উচিত রাতের মধ্যেই ছাত্রদের সাথে বসে এর একটা ফয়সালা করা এবং একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানানো। মাঝামাঝি থাকলে তো ছাত্ররা আরও ক্ষতিগ্রস্ত হবে। আমরা মনে করি এটা নিয়ে ছাত্রদের সাথে বসে এর সমাধান করা উচিত। জি, শুক্রিয়া, ধন্যবাদ। আমাদের লিডার অফ অপোজিশন অলরেডি শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের নিন্দা জানাইছে। শিক্ষামন্ত্রী অবশ্যই নিজেও এটাকে দোষ স্বীকার করেছে। এই ধরনের দায়িত্বহীন বক্তব্য শিক্ষামন্ত্রীর জায়গা থেকে করার ফলে হয়েছে কি, এই আন্দোলনটা আরও অ্যাগ্রাভেট করছে। দিস ইজ দি ফুল রেসপন্সিবিলিটি অফ এডুকেশন মিনিস্টার টু রিজলভ দি প্রবলেম। তারই মাথা ব্যথা, রাত পোহাবে কী হবে, দিস ইজ হিজ রেসপন্সিবিলিটি। জি, শুক্রিয়া, ধন্যবাদ।